কিছু বলবে তেজু? বলবো না, করবো। সরি, করবো না, মারবো তোমাকে। আজকে নিজের রিভেঞ্জ আমি নিয়ে ছাড়বো। আজকে এই রিভেঞ্জ গেম শেষ করেই দিব। মানে তুমি শর্টটা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। বলে নিজের পিছনে লুকিয়ে রাখা শর্টটা বের করলো তেজু, তুমি শোনো আমার কথা। এইসব কিছু করো না। তেজু, একদমই ওর কথাই বলিস না। সিমিন? হ্যাঁ কুইন, তুমি ওই কিংকবির কথা শুনবে না। সুগা, কুইনকে আপনারা সিমিন বেঁচে আছে? কিন্তু নেগরা কুইন লিসা তো জিমিনকে... হ্যাঁ, আমি তো অনেক আগে জিমিনকে মেরে ফেলেছিলাম। তবে ও কি করে বেঁচে থাকতে পারে? তুই কি ভেবেছিস লিসা? শুধু তোরাই সব করতে পারিস? না, সবসময় তোরা পারিস না। উপরেওয়ালা সবাইকে সুযোগ করে দেয়, বুঝলি তো? হয়তো আমি আমার তেজের প্রতিশোধটা নিজের চোখে দেখবো বলেই এখন এখানে বেঁচে স্বয়ং দাঁড়িয়ে আছি। আর শুধু কোনো সাধারণ মানুষ হিসেবে নয়। দেখ, আমিও একজন শক্তিশালী ভ্যাম্পায়ার। বলেই সিমিন নিজের ভ্যাম্পায়ার রূপে আসলো। সিমিনের এই রূপ দেখে জাঙ্কুক আর লিসা তো চমকে যায়। এটা কি করে সম্ভব? একটা সাধারণ মানুষ কি করে ভ্যাম্পায়ার হবে? না, তুই জিমিন কোনোভাবেই হতে পারিস না। আমি নিজের হাতে জিমিনকে মেরে ফেলেছি। তুই অন্য কেউ যে জিমিনের রূপে আছিস। জিমিন তাচ্ছিল্য হাসলো। তোর মতন জঘন্য নিচে শুধু অন্য রূপ নিয়ে অন্যকে ঠকাতে জানে, অন্যর বিশ্বাস ভাঙতে জানে। আমি না। তার মানে তুই সত্যি জিমিন? হ্যাঁ, আমি জিমিন। কিন্তু জিমিন, আমি বিশ্বাস করতে পারছি না তুমি কি করে ভ্যাম্পায়ার শক্তি পেলে। যাই হোক, তুমি ঠিক আছো, এটাই অনেক। তেজের সাথে তুমি কেন এমন করলে জাঙ্কুক? ও কি দোষ করেছিল তোমাকে ভালোবেসে? বলো জাঙ্কুক, বলো। এখনই আশারের জিনিসের উপর কোনো ইন্টারেস্ট নেই জিমিন। জাঙ্কুক ভাই কেউ ছিল, আমি এটা ভুলেও মনে করতে চাই না। আমার এই রিভেঞ্জ গেম শেষ করতেই হবে। হ্যাঁ তে, আমরা সবাই এসেছি। তোমার এই রিভেঞ্জ গেমের শেষটাতে আমরা তোমার সাথে আছি। এই সুগা, উল্টাপাল্টা কোনো কথা বলবি না, বুঝলি? তেজুজান, বুঝো একটু, এমন করো না। এইসব রিভেঞ্জের কি দরকার? আমি তোমাকে ভালোবাসি তেজু। চলো না, একটা সুন্দর সংসার করি। তুমি বললে আমি মানুষদের জগতে চলে যাব। আমি এখন থেকে কোনো মানুষকে মারবো না, প্লিজ বিশ্বাস করো। আমি কিছুদিন ধরে শুধু নেকড়েদেরই খাচ্ছি, জানো? কোনো মানুষকে ধরিনি, শুধু তোমার জন্য। তের বুকটা ধক করে উঠলো। জাঙ্কুক আমাকে ভালোবাসে? সত্যি? তার মানে ও ভালোবাসার জন্য এত কিছু করেছে? তে কিছু বলবে তার আগেই আরো কিছু ভ্যাম্পায়ার এসে ঘিরে ধরলো সবাইকে। সুগাও নিজের ভ্যাম্পায়ার দলকে ডাকলো। শুরু হলো হাতাহাতি, একে অপরকে মারছে। তে দূরে দাঁড়িয়ে এসব আটকানোর চেষ্টা করছে। জাঙ্কুক যে থেমে আছে তা নয়, ও বোঝানোর চেষ্টা করছে, সাথে চালাচ্ছে তলোয়ার। জিমিনও তের সাথে একই কাজ করছে, কিন্তু কাজ হচ্ছে না। ওরা দুই পক্ষ খুনাখুনি করে যাচ্ছে। সুগা, এসব কি করছো? সুগা, থামাও সব। পুরো মিলে আপনি বোঝানো কে? এগুলো করার দরকার নাই। সুগা, প্লিজ দাও, শোনো তেজুর কথা। তে, তুমি ভুল করছো। তুমি কি চাইছো? ওরা পায়ে পেয়ে গিয়ে আবার আরেকটা কিং, আবার আরেকটা পাপের রাজ্য তৈরি করো? তে, তুমি কোকিল চালনায় ধরা দিও না। ও তোমাকে ধোকা দিচ্ছে, ঠকাচ্ছে তোমাকে। কিন্তু কুরমিন্দি, ওর চোখে আমি সব ভালোবাসা দেখলাম। ওর মুখে ভালোবাসার পর যতটা তেজ দেখলাম, সেটা প্রকৃত ভালোবাসা না থাকলে হয় না। হ্যাঁ কুরমিন্দি, আমি জাঙ্কুকের চোখে তের প্রতি সত্যিকারের ভালোবাসা দেখেছি। জাঙ্কুক সত্যি বলছে। জিমিন, কি করছিলি তুমি? কেন তের মাথায় এইগুলো ঢোকাচ্ছ? সব কিংকবির ছলনা, বুঝলে? তে, কি করছো এসব? নিজের মানুষ রূপে কেন প্রাধান্য দিচ্ছ? নিজের ভ্যাম্পায়ার সত্যটাকে জাগিয়ে তোলো। নিজের মা বাবার মৃত্যুর বিভৎস দৃশ্যের কথা মনে করো। নিজের পরিবারের কথা মনে করো। মেয়ে গেল কিংকবিকে। পূরণ করো তোমার রিভেঞ্জ গেম। তার মানে আমার জাঙ্কুক? তেজুজান, জাঙ্কুক, তেজুজান
বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ওই দিন গ্র্যান্ডপাকে আমি বলেছি তোমাকে আমার কাছে রাখার উদ্দেশ্য, কিন্তু যে উদ্দেশ্যের কথা বলেছি সেটা ভুল। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি, ভালোবাসতে চেয়েছি, জোর করে হলেও তোমার সাথে নিজেকে জুড়ে দিতে চেয়েছি। এটা কি ভুল বলো? এত বড় ধোকা দিলে আমি তুমি জানকো? লিসা, তুমি মাঝখানে কথা বলবে না। বলবো, আমি বলবোই। আমাদের নেকড়েদের অনেক তুচ্ছ করেছে তুমি, তার শাস্তি স্বরূপ মৃত্যু পাবে তুমি। লিসা নিজের তলোয়ার বের করে জাঙ্গুকের দিকে এগিয়ে আসলো, ওর পেটে ঢুকিয়ে দিয়ে আবার বের করলো। তে জাঙ্গুক বলে চিল্লিয়ে উঠলো, সাথে চিমিনো। জাঙ্গুক, জাঙ্গুক। জাঙ্গুক বাঁকা এসে তে আর সিমিনকে চোখের ইশারায় শান্ত হতে বলল। সোজা হয়ে দাঁড়ালো, কোনো রক্ত পড়ছে না। লিসা অবাক হয়ে গেল। তে আর সিমিন একটু অবাক হলেও পরে মনে পড়লো ওই তলোয়ার ছাড়া তো কেউ ওকে মারতে পারবে না। তে আর সিমিন স্বস্তির নিঃশ্বাস নিল। অবাক হচ্ছ লিসা বেবি? আরে বেবি, অবাক হওয়ার কিছু নেই। আমাকে মারা তোমার কাজ নয়, বুঝলে? এই তে কি করছো কি? হ্যাঁ, কেন মারছো না জাঙ্গুককে? ওকে মারলে তোমাদের ভ্যাম্পায়ারদের কষ্ট করে লড়াই করতে হবে না। জাঙ্গুকের ভ্যাম্পায়ারদের শক্তি এমনি কমে যাবে। ওকে মারতে মারো ওকে। কিন্তু সুগা, কোনো কিন্তু নয়, ওর চরণের বুড়ো হাতে মারো ওকে। কিন্তু সুগা, তুই কি সত্যি? তুমি আমাকে মারতে পারবে না কিছু জান, আমি জানি ভালো করে। তেজ চোখ মুখ শক্ত করে এগিয়ে যেতে লাগলো। তেজ যত এগিয়ে যেতে লাগলো, জাঙ্গুকের মুখের হাসি তত প্রশান্ত হলো। সুগা, জিমি আর বুড়মিন্ডি অন্য ভ্যাম্পায়ারদের সাথে লড়তে ব্যস্ত। তোমার হাত কাঁপছে কিছু জান, আমি জানি তুমি আমাকে মারবে না। আমাকে ভালোবাসো তো তুমি, আর আমিও ভালোবাসি তোমায়। আমার ভালোবাসার জোর অনেক, বিশ্বাস আছে আমাদের ভালোবাসার উপর। তেল নিজেকে ভীষণ অসহায় লাগছে, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছে না সে। তেল তলোয়ারটা উঁচু করবেই এমন সময় জিমিন চিৎকার দিয়ে উঠলো। তেল সাথে সাথে সেদিকে তাকিয়ে দেখলো কেউ একজন জিমিনকে আঘাত করেছে তলোয়ার দিয়ে। সুগা দৌড়ে জিমিনের কাছে যায়। তেও জিমিনা বলে চিৎকার দিয়ে দৌড়ে জিমিনের কাছে আসে। ততক্ষণে জিমিন ওর পেটে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সুগা জিমিনের মাথা ওর কোলে নিয়ে, জিমিন, জিমিন চোখ খোলো, জিমিন কথা বলো। জিমিনা বলো, আমার কিছু হবে না তোর, আমি আছি, আমি তোর কিছু হতে দেব না। না জিমিনা, আমাকে একা রেখে তুমি কিছুতেই যেতে পারো না। আমি যেতে দিব না তোমায়। আমি আবার তুমি আমার যা শক্তি আছে সর্বোচ্চ শক্তি দিয়ে তোমাকে বাঁচিয়ে তুলবো। জিমিন, জিমিন, না, জিমিন, না, তুই এভাবে আবার আমাকে একা রেখে চলে যেতে পারিস না জিমিন। জিমিন বল আমার, প্লিজ কথা বল, বল না। কিন্তু জিমিন কি আর এই দুনিয়ায় আছে? জিমিনের শরীর আস্তে আস্তে মিলিয়ে গেল। তখন আবার ভেসে আসলো গুরমিন্ডির চিৎকারের আওয়াজ। সুগা সেদিকে তাকাতেই দেখলো গুরমিন্ডিকেও তলোয়ারে আঘাত করেছে। সুগার সাথে সাথে গুরমিন্ডির কাছে যায়। সুগা যেতেই সুগাকেও তলোয়ার দিয়ে আঘাত করে। গুরমিন্ডির সাথে সুগা মাটিতে লুটিয়ে পড়লো। তে চিৎকার দিয়ে সুগা আর গুরমিন্ডির কাছে দৌড়ে এলো। যে ওদের তলোয়ার দিয়ে আঘাত করেছে সেই মানুষটাকে এবার তে ভালোভাবে দেখতে পেল। মানুষটাকে দেখতে পেয়ে চমকে উঠল তে। কাই আঙ্কেল? হ্যাঁ আমি। তলোয়ারটা কোথায় দিয়ে? আঙ্কেল, আপনি আমার জিমিন, সুগা আর গুরমিন্ডিকে। হ্যাঁ আমি মেরেছি, প্রয়োজন ছিল তাই মেরেছি। তলোয়ারটা দাও আমাকে। সুগা নিজের পেট চেপে কোনো মতো বলল, ওনার কথা শুনো না তে। উনি আরেক বিশ্বাসঘাতক। উনি সেই যে তোমার বাবা মার কাছ থেকে তোমাকে আলাদা করেছে। পেট চমকালো। মানে? এইটা ঠিক তেজু, সুগা ঠিক বলছে। আমিও জানতে পেরেছি কিছুদিন আগে, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করো না। আর যদি শুনতে আমাদের কাই আঙ্কেল সব কিছুর মূলে, তাহলে তো তুমি আমাকে আবার ভুল বুঝতে।
তাই আর বলিনি। ভেবেছিলাম সময় সুযোগ নিয়েই বলবো, কিন্তু শয়তান তো নিজেই হাজির। আমি মাঝে মাঝে ভাবতে পারি না আমার বাবার ইনকি সতীর দাদুর ছেলে। এই কোকি, মুখ সামলে কথা বল, ভুলে যাস না আমি তোর। ওরা যা বলছে সেটা কি সত্যি আঙ্কেল? হ্যাঁ সত্যি, আমি সবকিছু করেছি, একদম শুরু থেকে এই অবধি। তুই নামজনের ছেলের জন্য অভিশাপ, সেটা আমি নামজনকে জানিয়েছি। নামজনকে আমি বুঝে দিয়েছি কিভাবে তাদের মন গলিয়ে তোকে কেড়ে নেওয়া যাবে। ওই নেকড়েদেরও আমি পাঠিয়েছিলাম, নামজন না থাকলেও চলবে, তুই না হয় অন্য কোথাও থাকবি, তাহলে নামজনও বাঁচলো না আর তুইও আমার পথের কাটা হলি না। কেন এমন করলেন আপনি? প্যালেসের জন্য, ক্ষমতার জন্য, এই হুডবুট প্যালেসের কিং হওয়ার জন্য। তাই আমি এক ঢেলে দুই পাখি মারি। ঢিলটা ছিলে তুমিতে, তোমাকে দিয়েই আমি আমার কাজ সিদ্ধি করি। তোমার তো আমার উপর কৃতজ্ঞ থাকা উচিত তে। আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। ওই দিন নেকড়েদের রাজাকে জানাই যে জাঙ্কুক হবে নেকড়ে রাজার জন্য মৃত্যুর কারণ, আর জাঙ্কুকের মৃত্যুর কারণ তুমি। আমি সব ঝামেলা একদম গোড়া থেকে উপরে ফেলতে চাইছিলাম, যেন কোনো দাবিদার না থাকে। জাঙ্কুককে তো তখন আমি মারতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ তোমার মৃত্যু আর ওর মৃত্যু একই সূত্রে বাঁধা। এই তলোয়ারটাই একমাত্র আমার পথের সকল কাটা সরাতে পারবে। তাই যখন শুনলাম সেই তলোয়ারটা তুমি উদ্ধার করবে, তখনই ভাবলাম তলোয়ারটা দিয়ে জাঙ্গুককে মেরে তারপর তোমাকে মেরে দুই রাজ্যই আমি নিয়ে নেব। তে ধপ করে বসে পড়ল। সমস্ত কান্নার পাহাড় এসে আস্তে বৃষ্টি ঘিরে ধরলো ওকে। সে হাউমাউ করে কান্না করতে করতে বলতে থাকে, কাকে বিশ্বাস করবো আমি? আমার চারপাশে সব বিশ্বাসঘাতকই কেন? কেন আমার আপনজনরাই আমার শত্রু হয়ে যায়? ক্ষমতার এত লোভ কেন সবার? এত ধোঁকা পেতে পেতে আমি ক্লান্ত। অনেক নাটক হয়েছে তে, এবার তলোয়ারটা আমাকে দাও। তে চোখ মুছে উঠে দাঁড়ালো। কোনো দিনও না। নিজের শক্তি বলে কাইকে আঘাত করতে লাগলো তে। লিসা থেকে আঘাত করবে, এমন সময় জাঙ্কুক গিয়ে লিসার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। জাঙ্কুক! লিসা ওখানেই পেটে হাত দিয়ে বসে পড়ে। সাথে সাথেই লুপ্ত হতে থাকে লিসার দেহ। ওইদিকে লুপ্ত হতে থাকে লিসার নেকড়ে রাজ্য। শক্তি কাটে সেই নেকড়ে রাজ্যের। তে যুদ্ধ করে যাচ্ছে কায়ের সাথে। মানসিকভাবে দুর্বল হয়ে পড়ায় কাই অনেকটাই এগিয়ে আছে। উনি তের কাছে এসে তলোয়ারটা ছিনে নিতে চান। তে আর কায়ের মধ্যে তলোয়ার নিয়ে টানানি শুরু হয়ে যায়। কাই আর তে আপ্রাণ চেষ্টা করছে তলোয়ারটা নেওয়ার। হুট করে সুগা রক্তাক্ত অবস্থায় এসে কাইকে তের থেকে দূরে সরিয়ে দেয় আর তের কাছেই লুটিয়ে পড়ে। সুগা! তে কাছে গিয়ে সুগার মাথাটা নিজের কোলে নেয়। চক্রে সুগা, কিছু হবে না তোমার। আমার সময় শেষ তে, কোনো মিন্টু আর বেঁচে নেই। তাছাড়া আমার সিমিনাও আর বেঁচে নেই। আমি বেঁচে থেকে কি করবো তে? মানে তুমি সিমিকে ভালোবাসতে সুগা? হ্যাঁ বাসতাম, কিন্তু কি বলো তো, ভালোবাসি কথাটা আমাকে বলা হয়ে ওঠেনি। পারলাম না নিজের ভালোবাসাটা প্রকাশ করতে। তার আগেই তো ও আমাকে একা করে স্বার্থপরের মতো চলে গেল। কি বলছো কি তুমি সুগা? কেন তুমি সিমিকে আগে বলনি? ভয়ে বলতে পারিনি, যদি ও আমাকে রিজেক্ট করে দেয়। সুগা, সিমিন তোমাকে অনেক আগে থেকে পছন্দ করতো, সে কলেজ থেকেই। সে তোমাকে সাহস করে বলতে পারেনি। সুগার বুকের ভিতরটা ধক করে উঠলো। গাল বেয়ে অনর্গল চোখের পানি বেয়ে পড়তে লাগলো। এ আল্লাহ, তুমি আমার সাথে কেন এমন করলে? তুমি আমাকে কেন এত কষ্ট সহ করার জন্য জন্মালে? আমি আর কত সহ করব? আমার কাছ থেকে তুমি সবাইকে নিজের কাছে নিলে। আমি আসছি তে। আমাকে আমার জিমের কাছে যেতে হবে। ও তো অপেক্ষা করছে আমার জন্য। তুমি তোমার প্রতিশোধ পূরণ করতে কথা দিয়েছিলাম, শেষ পর্যন্ত থাকবো। থাকলাম, বাকিটা
তোমার উপর বিদায়তে এইভাবে বলো না সুগা। সুগার চোখগুলো, সুগা। সুগা নির্জীব, মারা গেছে সে। আস্তে আস্তে সুগার দেহ লুপ্ত হয়ে গেল। স্কাই উঠে আবার তেরে আসলো তের দিকে। জাঙ্কুক থেকে বাঁচাতে আসছিল। হুট করে হাতাহাতিতে তের হাত থেকে তলোয়ারটা ছিটকে যায় জাঙ্কুকের পেটে। ঢুকে যায় তলোয়ারটা জাঙ্কুকের পেটে। কিছুটা আলোক